আল্লামা সাঈদী বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো মুসলমান আমরা 1 ঘন্টা বসতে চাই, ঠিক না বেঠে? সেই সিংহের মতো বেঁচে দেখিয়ে গিয়েছিলেন আমাদের ওসমান হাদি ভাই। আজকে সেই জানাজা থেকে আমি মাত্র আসলাম। গতকাল নওগাঁ প্রোগ্রাম ছিল, সেই নওগাঁ থেকে আমার ভাইয়ের জানাজাটা পড়ার জন্য আমি রাতে ছুটে গিয়েছিলাম। সকালবেলায় জানাজা পড়ার জন্য রেডি হয়ে গিয়েছিলাম। ঢাকায় পৌঁছলাম, সংসদ ভবনের সামনে গেলাম। যতক্ষণ বসেছিলাম কেমন যেন মনে হচ্ছে যে ফেরেশতা আসছিল। আল্লাহু আকবার! ভালো মানুষের জানাজায় ফেরেশতারাও চলে আসে। আল্লাহু আকবার! এত ঢল, এত বিশাল জানাজা। আমি আল্লামা সাঈদীর পরে এই ওসমান হাদি, শহীদ ওসমান হাদি রাহমাতুল্লাহি আলাইহি, তার জানাজায় আমরা দেখতে পেরেছি তারা আমাদেরকে পৃথিবী থেকে চলে গিয়েও বুঝিয়ে দিয়ে গেছেন যে বাঁচতে হলে সিংহের মতো বাঁচবা, বিড়ালের মতো নয়। ইনসাফের জন্য লড়ে গেছেন, জনগণের জন্য তারা করে গেছেন। তাদের কথা যুগ যুগ ধরে, হাজার হাজার বছর এই দেশের মানুষ মনে রাখবে, ঠিক না বেঠে? শুধু মনে রাখবে তাই না, আমি আজকে বলেছি, তোমরা যারা খুনিরা, তোমরা যারা হামলাকারীরা, তোমরা যারা সেই স্বৈরাচারের দোসররা, তোমরা যারা খুন করেছো আমাদের হাদি ভাইকে, খুন করে তোমরা হাদি ভাইকে হারাতে পারো নাই। হাদি ভাই জিতে গেছে, তোমরা খুন করে জনগণের কাছে হেরে গেছো, আল্লাহর কাছে তোমরা হেরে গেছো, ঠিক না বেঠে? এমন শহীদ মরণ তো আমরাও চাই। এমন শহীদ মরণ জুমার রাতে মৃত্যুবরণ করলে পরে এটা তো খুশনসিব, এটা তো জান্নাতে যাওয়ার আলামত। সেই জুমায়, এক জুমার দিনে তাকে গুলি করা হলো, একটা সপ্তাহ দেরি করা হলো। আল্লাহ একটা সপ্তাহ পরে তাকে নিয়ে গেলেন। আপনি বুঝতে পারেন, 1 সপ্তাহ আগেও মানুষ ওসমান হাদিকে চিনতো না। আর সেই ওসমান হাদিকে আজকে সাধারণ ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, একজন সবজি বিক্রেতা, একজন এলাকার সাধারণ মানুষ পর্যন্ত সেই ওসমান হাদিকে চিনে, ঠিক না বেঠে? জানাজা যখন পড়ছিলাম তখন তাকবীর দেওয়া হচ্ছিল, আমাদের চোখ থেকে অশ্রু ঝরছিল। মানুষ এমন ভাবে কাঁদতেছিল, নিজের আপনজনদের জন্য মানুষ এইভাবে কাঁদে না। এই তো আমাদের ভালোবাসা, মানে হাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমাদের ভালোবাসা কার জন্য? আল্লাহর জন্য। যারা জীবন দেয় তাদের নাম পৃথিবীতে মানুষ স্মরণ রাখে। আল্লামা সাঈদী, এই ওসমান হাদিরা, তারা এই দিনের জন্য, ইনসাফ কায়েম করার জন্য, হক কথা বলতে গিয়ে জীবন দিয়েছেন। তাকায় দেখেন, পৃথিবীর লক্ষ কোটি মানুষ আজ তাদের জন্য দোয়া করে। মাহফিলে মাহফিলে তাদের জন্য দোয়া হয়, মসজিদে মসজিদে তাদের জন্য দোয়া হয়। আর তারা যারা শহীদ হয়ে যায় তারা তো মরে না, তারা জীবিত। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবুজ পাখির ভিতরে তাদের প্রাণটা দিয়ে দেন। এরপরে তারা জান্নাতের ভিতরে ঘুরে বেড়াতে থাকে, রিজিক তারা খেতে থাকে, তারা আনন্দ করতে থাকে। আমার ওসমান হাদি ভাই হয়তো এমপি হতে চেয়েছিল, কিন্তু এমপি হওয়ার পাশাপাশি শহীদ হতে চেয়েছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমপি বানায় নাই, তাকে বাদশা বানায় দিয়েছে। আল্লাহু আকবার। এরপর জিজ্ঞাসা করা হয়, আল্লাহ জিজ্ঞাসা করেন যে এই যে তুমি জান্নাতে আসলে, শহীদ হলে আমার দ্বীনের জন্য, ইনসাফ কায়েমের জন্য, ইসলামের জন্য, তুমি জান্নাতের ভিতরে এত নিয়ামত তুমি পাওয়ার পরে আর কি চাও? একবার দুইবার অনেকবার প্রশ্ন করার পরে তখন শহীদরা বলতে থাকে, আল্লাহ এই একটা জীবন দিয়েছিলেন আর একটা জীবন আপনার রাস্তায় বিলায় দিয়েছিলাম। আল্লাহ আরেকবার জীবন দেন। আয় আল্লাহ, আরেকবার জীবন দিলে আরেকবার বিলাই দিতে চাই। এরকম অসংখ্য জীবন দেন, আর আমরা শুধু আপনার রাস্তায় বিলাই দিতে চাই। আল্লাহু আকবার। শহীদদের মৃত্যু এর চেয়ে সহজ মৃত্যু আর হতে পারে না। আমরা আমাদের চর্মচোখে দেখি
যে না জানি কত কষ্টের মৃত্যু, কিন্তু না, এর চেয়ে সুন্দর কোনো মরণ হয় না, এর চেয়ে সহজ কোনো মরণ হয় না, এর চেয়ে দামি কোনো মরণ হয় না। একটা পিপিলিকে কামড় দিলে যতটা বেশি কষ্ট, এর চেয়ে বেশি কিছু না সেটা, যদি কোন আল্লাহু আকবার। তাহলে সেই শহীদি মরণ আমরা আল্লাহর কাছে চাই। আল্লাহ তুমি আমাদেরকেও শহীদি মৃত্যু দান করো, জোরে বলেন আমিন। এক সপ্তাহ ব্যবধানে আল্লাহ উসমান হাদি ভাইকে এমন ভাবে চিনাই দিলেন, মাত্র এক সপ্তাহ আগেও মানুষ চিনত না, আর আজকে একটা সপ্তাহ মানে তার খবর মানুষের কানে আল্লাহ এমন ভাবে পৌঁছায় দিলেন। আজকে আনুমানিক ধারণা করা যাচ্ছে উসমান হাদি ভাইয়ের জানাজায় আনুমানিক 50 লক্ষ লোক আজকে হয়েছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কেন বললাম? ইতিহাসে এমন জানাজা, এটা তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জানাজা তো হয় নাই, সেই জানাজা আজকে আমরা পড়েছি, এটা ইতিহাস হয়ে গেছে। বাংলাদেশ যতদিন থাকবে ইতিহাসের পাতায় ওসমান হাদির নাম ততদিন পর্যন্ত লেখা থাকবে, ঠিক না বেঠে? সুতরাং আমাদেরকে মেরে, আমাদেরকে গুলি করে, হত্যা করে, শহীদ করে আমাদেরকে মুছে দিতে পারবা না, বরং আমরা দুনিয়া থেকে চলে গেলেও জনগণের অন্তর অন্তরে আমাদের নাম থাকবে, ঠিক না বেঠে? আর তোমরা যারা খুনি, পালায়া পালায়া বেড়াবা, শান্তি পাবা না। ওমানা আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। দুনিয়াতে শুধু অশান্তি আর অশান্তি তোমরা থাকবা, অশান্তিতে থাকবা, শান্তি পাবা না। টাকা থাকতে পারে, মানি থাকতে পারে, শান্তি পাবা না। অন্তরের ভিতরে শুধু বিপদ আর বিপদ নিয়ে তোমাদের ঘটতে হবে, আর কিয়ামতের ময়দানে তোমাদেরকে অন্ধ বানায় ওঠানো হবে। সুতরাং দুনিয়াতে এই খুনির বিচার হবে কি হবে না তা আমরা জানি না, তবে এতটুকু বলতে চাই, এই ডক্টর ইউনূস সরকার, এই সরকারটাও ব্যর্থ সরকার। কারণ আজকের জানাজায়, এত বড় জানাজা, যেখানে একদিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হলো, যেখানে সারা বাংলাদেশের মানুষ বিভিন্ন জায়গা থেকে তারা গেল জানাজা পড়ার জন্য, কিন্তু ঠিকঠাক মাইকও আজকে সেই জানাজায় দেয় নাই। বড় আফসোস। কি করলেন তাহলে? একটা খুনির বিচার করতে পারলে না, সেই ঢাকা মিরপুর থেকে এতগুলো জায়গা, গাজীপুর হয়ে, ময়মনসিংহ হয়ে, হালুয়াঘাট, সেই দুবাউড়া, এতগুলো জায়গা হয়ে সে পালায় যায় কিভাবে? আমার তো মনে হয় সে পালায় গেছে কিনা তাও সন্দেহ হয়। এটা বলে আবার যারা সংবাদ প্রচার করলো দেশে আছে কিন্তু তাদেরকে যেন খোঁজা না হয়, সেই জন্য কি বলেছি না তা তো আমার সন্দেহ হয়। সেই জন্য জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীকে যদি বিদেশ থেকে দেশে এনে বিচার করা যায়, ওসমান হাদির খুনিকেও বিদেশ থেকে দেশে এনে বিচার করতে হবে। সেই বিচারের অপেক্ষায় আমরা আছি। আর এই বিচার এভাবে হবে না। আমরা আগামীতে আমরা দেখতে পাচ্ছি 8টি ইসলামী দল এক হয়েছে। ইনশাআল্লাহ কোরআনের বিচার খুব শীঘ্রই বাংলাদেশে কায়েম হবে, কেউ ঠেকাতে পারবে না। এতদিন খুব চিল্লাচিল্লি করেছেন যে হুজুরা তোমরা এক হও না কেন, এখন এক হয়ে গেছি।